অফিস থেকে রওনা দিয়ে আর রয়্যাল ইংলিশ একাডেমি স্কুলে যাই আর ওখানে স্টুডেন্ট বলে তারা বাজারও আডি আডি মার্কেটও আডি আডি কিছু চান্দা কালেকশন করছে বন্যাত্ম এলাকাত বাটার লাগিয়া যেগুলো ফ্লাড এফেক্টেড এরিয়াত বাটিবার লাগিয়া টিচার হলে আরও কিছু সাহায্য মানে সহযোগিতা করছেন বা ছাত্রর গার্জেন যারা তারাও কিছু সহযোগিতা করছেন এমন মানে তারা আমরা দেখাইছেন ওখানে যাওয়ার লাগিয়া টাকা মানে টাকাটা তারা জমাইছে টাকাটা আমরা রিসিভ করার লাগে এখন আমরা অফিসে রওনা দিয়া রয়্যাল ইংলিশ একাডেমি যাওয়ার লাগিয়া। আমরা আজই স্কুল তখন ভিতরে যাই ইনশাল্লাহ দেখা দাও আপনার। আমরা এই 2 দিন যাবৎ এই বন্যা পীড়িতদের সাহায্যার্থে আমরা কালেকশন করেছি বারেগ্রাম বাজারে। তাছাড়া আমাদের সকল ছাত্র তথা শিক্ষক মণ্ডলীয় সবাই যার যার মানে ক্ষমতা অনুযায়ী সাহায্য করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো আমরা চিন্তা করলাম, কারণ আমাদের ছোটো ছোটো কচিকাচা বাচ্চাদেরকে নিয়ে আমরা এই সাহায্যের টাকাগুলো দিয়ে যদি আমরা এলাকায় গিয়ে ত্রাণ দিতে যাই তাহলে অনেক সমস্যা বেড়ে যাবে। কারণ একদিকে তো স্কুলের ক্ষতি হবে আর অন্যদিকে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে গিয়ে এগুলো বন্টন করা অনেক কঠিন কাজ। তো আমরা আমাদের এলাকার একটা লিডিং এনজিও বলতে পারেন, বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেল, তারা ইদানিং এই বন্যাতে খুব ভালোভাবে কাজ করছে, মানুষের সেবা করে যাচ্ছে। এটা মাথায় রেখে আমরা ম্যানেজমেন্ট বা আমাদের শিক্ষক মণ্ডলী সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে টাকাগুলো আমরা কালেকশন করেছি বন্যার্তদের সাহায্যের জন্য, সেই টাকাগুলো আমরা বরাক কণ্ঠ এনজিওকে আমরা দান করে দেবো। ওরা যেহেতু কাজ করছে, ওদের কাছে ফান্ডও অনেক বেশি আছে, তো আমাদের ওগুলো তাদের কাছে দিয়ে দিলে ওরা তাদের ফান্ডের সাথে ওগুলোকে মিলিয়ে সমাজে বন্টন করে দিবে আর কি, বন্যার্তদের সাহায্যার্থে বন্টন করে দেবে। সেই মর্মে আমরা বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ওনারা এখানে এসেছেন, এবারে ওনাদের সম্মুখেই আমরা এই বক্সটা ওপেন করে এখানে কত টাকা রয়েছে সেটা গনিয়ে তারপর ওনাদেরকে আমরা সমঝিয়ে দেবো আর কি। এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য আর কি, আমি বলতে ভুলে গেছি। তো অনেকেই কমেন্ট করেছেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা কালেকশন করিয়েছি, ওদেরকে হাঁটিয়েছি। দেখুন, স্কুল শুধু পড়ালেখা মানে বইয়ের পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না। আজকালকার যুগে দেখা যায় বেশিরভাগ রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা, শুধু পাঠ্য বইটাই পড়িয়ে মানে ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার ফলে সমাজে কি হচ্ছে, বৃদ্ধাশ্রমগুলো বেড়ে যাচ্ছে। কারণ ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু মানুষ হতে পারছে না। তো আমরা আমাদের লক্ষ্য প্রথম থেকেই আর কি আমাদের স্কুলের, যে আমরা শিক্ষার সাথে সাথে ওদেরকে মানুষ বানাবার পরিকল্পনা রয়েছে আমাদের।
সেই হেতু আমরা ওদেরকে দিয়ে হাঁটিয়েছি, কালেকশন করিয়েছি সেই শিক্ষাটা দেওয়ার জন্য, যে অন্যের বিপদে কিভাবে পাশে দাঁড়াতে হয়, কিভাবে নিজের পরিশ্রম করে নিজের ঘাম ঝরায় মানে অন্যের বিপদে গিয়ে পাশে দাঁড়াতে হয়, সেই শিক্ষাটা ওদেরকে দেওয়ার জন্য, মানবিক শিক্ষাটুকু দেওয়ার জন্য ওদেরকে দিয়ে আমরা এই ফান্ডটুকু কালেকশন করিয়েছি আর কি। এবারে আমরা এই বক্সটা আনবক্সিং করবো আর কি। তো বরাকটের কর্মকর্তা তথা আমার ম্যানেজমেন্ট সবাইকে নিয়ে আমরা এখনই আমরা এই বক্সটা খুলবো, তো আপনারা দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন দিয়েছে, ছোটো বাচ্চারা অনেক পরিশ্রম করিয়ে এই টাকাটা কালেকশন করছে। এখন আমরা সবে মিলিয়ে টাকা জমা এটা মানে একটা ক্ষুদ্র প্রচেষ্টা আর কি, যে খুব বড় একটা কিছু সাহায্য করা যাবে এরকম কিছু নাই, কিন্তু মানে মানুষের বিপদও কিনারও দাঁড়ানি, মানে 1 টাকা দিয়ে সাহায্য করলে ওই বিপদের সময় সাহায্য করা। তো আমি এখানে সবাই দিয়েছিল, স্টুডেন্টরা একটা এনকারেজ হয়েছে, পরের দিন আবার গিয়েছি আর কি, এসে বলে যে স্যার ওদিকটা তো রয়ে গিয়েছে, তাহলে এক কাজ করি আজকে আবার আমরা যাই। ওদের এনকারেজমেন্ট দেখে আমরা আবার পরের দিন আবার গিয়েছি। আমি বরাকণ্ঠের মাধ্যমে অনেকটা ভিডিও দেখেছি, অনেকটা আবেদন দেখেছি, আমাদের দেশের অনেক নেতামন্ত্রীদের কাছে ওরা আবেদন করেছে যে এই বিপদের দিনে মানুষের যদি পাশে না দাঁড়ান তাহলে আর কোন দিন দাঁড়াবেন। তো আমরা সেইটুকু দেখে আর কি আমার বাচ্চারা অনুপ্রাণিত হয়েছে, ওরা আমাকে এসে রিকোয়েস্ট করেছে যে স্যার আমরা বন্যাতদের জন্য কিছু করতে পারি নাকি, আমরা কি বাজারে বেরিয়ে একটু কালেকশন করে আমরা মানে বন্যাতদের সাহায্য করতে পারি নাকি। তো এই ভিডিওগুলো দেখে যদি আমার বাচ্চারা অনুপ্রাণিত হয়, কিন্তু আমাদের নেতারা এখনও কিন্তু তন্দ্রাচ্ছন্ন, ওদের ঘুম ভাঙানো যায়নি। কিন্তু আমি আবারও অ্যাপিল করব আজকের মানে ওদেরকে সাথে নিয়ে অ্যাপিল করব আর কি, যে তথাকথিত নেতা যারা সমাজদরদি, জনদরদি, তারপর অনেক বড় বড় পদবি নিয়ে যারা ঘুরছেন আর কি, তো মানুষের বিপদের দিনে যদি আপনারা পাশে না থাকেন তাহলে আর কোন দিন থাকবেন। আমি দেখেছি একটি ভিডিওতে একজন লোক বলছেন আজকে যদি মরতে আপনি না থাকেন তাহলে আর জনজাতেও আসবেন না, মানে মানুষের আপনাদের প্রতি কতটুকু ঘৃণা জন্মেছে আর কি, তার উদাহরণ ওই ব্যক্তি দিয়েছেন গতদিন। তো দয়া করে আপনারা মানুষের পাশে দাঁড়ান, কারণ হলো টাকা পয়সা অনেক পাবেন আর মরতে সময় কিছু সঙ্গে নিয়ে যেতে পারবেন না, সব কিছু এই পৃথিবীতেই রেখে যাবেন। সেই জন্য আবারও রিকোয়েস্ট করছি আপনাদেরকে, যারা বিত্তশালী মানুষ, এই মানুষের দুর্দিনে আপনারা বেরিয়ে আসুন, মানুষদেরকে সাহায্য করুন। রয়্যাল ইংলিশ একাডেমির শিক্ষক শিক্ষার্থীরা ছোটো ছোটো ছাত্রছাত্রীদেরকে নিয়ে বাজারে গিয়ে প্রায় 20,000 21,000-এর ঊর্ধ্বে টাকা কালেকশন করেছে বন্যার্থীদের সাহায্য করার জন্য। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি মানুষ কী অবস্থায় আছে, ওনারা আমাদের ভিডিও দেখেছেন। তারপর ওনাদের এই রয়্যাল ইংলিশ একাডেমি কিছু স্টুডেন্ট এসে বলেছেন যে আমরাও কিছু করতে চাই, তারপর ওনারা এই পদক্ষেপ নিয়ে আজকে এতটা টাকা সংগ্রহ করতে পেরেছেন। সত্যি কথা খুব বেশি ভালো লেগেছে, আমাদের ভালো লেগেছে এই জন্য যে এখানে শুধু এই ছাত্রছাত্রীরা যে ডিগ্রি অর্জন করছে তা নয়, সঙ্গে কীভাবে জীবনে চলতে হয়, কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, সুবিধায় অসুবিধায়, বিপদে আপদে, সেই শিক্ষাও নিয়ে যাচ্ছে সঙ্গে। তো ওনাদের মধ্যে মানবতা আছে বলে এই মানবতাটা ছাত্রছাত্রীদের মধ্যে যাচ্ছে। আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে রয়্যাল ইংলিশ একাডেমির শিক্ষক শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এমন একটি পদক্ষেপ নিয়েছেন, আমাদের চোখে এটা প্রথম, বা আমাদের এত অঞ্চলে আরও যারা ধনী ব্যক্তিরা আছেন নিশ্চয়ই আপনারা এই ভিডিওগুলো দেখছেন, আপনারা একটু জাগ্রত হন, একটু বেরিয়ে আসেন মানুষের পাশে দাঁড়াবার জন্য। মানুষ খুবই অসহায় আছে। তো আজকে আমরা বরাকণ্ঠ পরিবারকে আপনারা এখানে ডেকেছেন, আমাদেরকে ডেকে এনে এই আপনাদের কালেকশন টাকাগুলো আমাদের হাতে তুলে দিয়েছে, এই জন্য বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর এভাবে মানুষের পাশে দাঁড়াবেন, আপনাদেরও স্কুলের এই স্টুডেন্টের প্রতি পুরা বরাকবাসী দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে, এটাই কামনা করছি। আচ্ছা, এবারে আমি বরাকণ্ঠের ডাইরেক্টর ছোটো ভাই খয়রুল আলমকে একটা কথা রিকোয়েস্ট করতে চাই।
আপনারা তো খাদ্য সামগ্রী বিতরণ করছেন বন্যার্থ মানুষের মধ্যে, এটা খুব ভালো কথা। কিন্তু আমার মনে হয় আপনারা কিছুটা ফান্ড বাঁচিয়ে রাখবেন, কারণ শুধু খাদ্য সামগ্রী দিলে এটা শেষ হবে না। পরবর্তী যেটা পর্যায়ে আসছে, মানে বন্যার পরবর্তী যেটা পর্যায়ে, সেটা হবে মহামারী। অনেক জায়গায় গবাদি পশু মরে পচে মানে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে আর কি। তার থেকে মহামারীর সৃষ্টি হবে, মানুষরা মানে একদম মানে গ্রামকে গ্রাম আপনার ডায়রিয়া থেকে শুরু করে ম্যালেরিয়া এসব মানে রোগের প্রকোপে পড়বে। তো জায়গায় জায়গায় গিয়ে মেডিকেল ক্যাম্প করতে হবে, বিনামূল্যে মানুষদেরকে ঔষধ দিতে হবে আর কি। সেজন্য আমি অনুরোধ করব আপনারা কিছুটা টাকা বাঁচিয়ে রাখবেন সেই পরবর্তী পর্যায়ের জন্য আর কি, মেডিকেল ক্যাম্প করার জন্য বা ঔষধ বিতরণ করার জন্য। এবং আমি বরাকখণ্ডকে যারা মানে সহায়তা করে যাচ্ছেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি, দূর দূরান্ত থেকে, দেশের ভিতর থেকে, দেশের বাহির থেকেও আপনারা সাহায্য করতেছেন। তো আমি ভাইদেরকে বলবো, যতটুকু করেছেন মানে বন্যার যে অবস্থা, যে ভয়াবহতা, সেটা পর্যাপ্ত এখনও নয়। তো আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব যে আপনারা যদি সম্ভব হয় তাহলে আরও কিছুটা টাকা দান করবেন এই বন্যা পরবর্তী যেটা বললাম এই মেডিকেল সাহায্যের জন্য আর কি, মানুষদেরকে মেডিকেল চেক আপ করানোর জন্য বা ঔষধপত্র বিতরণ করার জন্য। আপনারা দিয়ে যাচ্ছেন, এটা সৎকায় জারিয়ে, আপনারা মৃত্যুর পর অবশ্যই সেটা ফিরে পাবেন এবং আরও যাতে দিতে পারেন সেটার জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকলো আর কি। ধন্যবাদ। সুপরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। Good morning everyone, this is Ranjita. I am an English teacher of Royal English Academy, BARAK. So I'm glad to inform all of you that we have taken a very noble decision of helping the flood affected people across Barak Valley. So yes, I'm so proudful of the school management that they have taken this initiative. So we are collecting some funds from the staff and from all the school students and also from the local people around. So yeah, once again would like to express my gratitude toward the school management and also be safe and take care all of yourself. আমি ধন্যবাদ জানাচ্ছি আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ তথা তাদের অভিভাবকদেরকে এবং আমার সহকর্মী শিক্ষকবৃন্দকে, সর্বোপরি বারৈগ্রাম এলাকার সর্বস্তরের জনসাধারণগণকে, যাদের কাছেই আমরা গিয়েছি কেউই আমাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেয়নি। এবং সত্যি ভাবতে মানে আনন্দ হচ্ছে যে 21,210 টাকা আমরা এই 2 দিনে আমাদের ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা কালেকশন করতে পেরেছি। এবং এই মানে সব কিছু কৃতিত্বের জন্য আমি বারৈগ্রামের স্থানীয় জনসাধারণগণকে ধন্যবাদ দিচ্ছি।